ও বাহ! ভাই সকাল হয়ে গেছে। 15ই আগস্ট আর একটু ঘুমাই। এরকমটা ভেবেছিলাম। কিন্তু জিদ্দা আর দেবদা যা শুরু করে দিয়েছে, ঘুমোতে দেয়নি। ঘুম থেকে টেনে হিঁচড়ে বের করে দিয়েছে। ভাই ঘুম থেকে উঠে দেখি জিদ্দার সিনেমার অ্যানাউন্সমেন্ট চলে এসছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা শেষ না করতেই দেখি এদিকে রঘু ডাকাতের টিজার চলে আসছে। ওরে দাদা! রঘু ডাকাতের টিজার দেখি তো পুরাই ব্লাস্ট। চোখ ধাঁধিয়ে গিয়েছে কিছুক্ষণের জন্যে। আমি ভেবেই পাচ্ছিলাম না যে এটা বাংলা সিনেমা। ওরে বাপ রে বাপ! কি ভিজুয়াল দেখিয়েছে রে ভাই! দেবকে কিভাবে প্রেজেন্ট করেছে, উফ! টিজারটা শুরু হয় ভাই অনির্বাণকে দিয়েই। অনির্বাণ এই সিনেমাতে ভিলেন। তার যে লুক, রক্ত মাখা লম্বা চুল, সাদা কালার, উফ! পুরো আলাদা। মানে বাংলা সিনেমা এরকম ভয়ঙ্কর ভিলেন এর আগে মনে হয় হয়নি। কি লেভেলের ভাই! এবং যখন দেবের এন্ট্রি খাড়া হাতে উঠছে, ভাই ওখানে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিয়েছে, ওহ! মনে গায়ে পুরো শিহরণ। দেখুন দেখুন, আমি ক্যামেরাকে দিয়ে দেখাচ্ছি, দেখুন পুরো মানে গায়ে কাটা দিচ্ছে, লোম সব দাঁড়িয়ে গেছে আমার। বাপরে বাপ! ভাই ইজ এ রিয়ালি মেগাস্টার। মানে কি করেছে দেব, কি করেছে! একটা সিনে খাড়া হাতে রক্ত মাখা লুকে এরকমভাবে বুকে করে মারছে, এরকম। ওই জায়গাটা দেবের এনার্জি। ওরে দাদা, কোথায় তোমার এনটিআর, কোথায় তোমার কি, কেউ পাত্তা পাবে না। কি এনার্জি ভাই! এই বয়সে এসে এই ধরনের এনার্জি নিয়ে এরকম সাউন্ড, উফ! আল্লাহ দায়ী, আল্লাহ দায়ী। রূপা গাঙ্গুলি জাস্ট অসম। ওম সোহানিকে দেখানো হচ্ছে, সরি, ওম সাহানি। ভাই সে তো আলাদাই গুরুদেব হয়ে গেছে। এখানে গুঞ্জা, গুঞ্জা বলতে সোহিনী সরকারের ক্যারেক্টার, তার যে লুক দিয়েছে আনএক্সপেক্টেড। আমার তো তার লুকটা এখনও চোখে লেগে আছে, আলাদাই। ইদিকা পালকে ওখানে টিপিক্যালে পাওয়া যাবে না। তরমুজ কেটে তার এন্ট্রি, ওরে দাদা! কি লেভেলের ভাবনা চিন্তা ভাবুন ভাই। আর দেবীর পরে আরও একটা এন্ট্রি আর অ্যাকশান, উফ! পুরো রোগড়ে দিয়েছে। আমরা বাংলায় বলি জিৎ ছাড়া অ্যাকশান হিরো নেই, জিৎ ছাড়া অ্যাকশান কেউ করতে পারে না। এই রঘু ডাকাতের টিজার দেখলে আপনার ভুল ভেঙে যাবে। অ্যাকশান কাকে বলে রঘু ডাকাত দেখো ভাই। পুরো কিছুক্ষণের জন্য পুরো থমকে গেছি। আমার আকাশ পাতাল, আকাশ বাতাস সব থমকে গেছে যে এটা কী দেখছি, এটা সত্যি বাংলা সিনেমাই দেখছি। দেব একটা ইন্টারভিউতে বলেছিল যে রঘু ডাকাত আমরা যতটা করেছি বাংলার দর্শক দেখে ভিমরি গিয়ে যাবে, কিন্তু আরও যদি 5 থেকে 10 দিন সময় পেতাম এটা নেক্সট লেভেলে নিয়ে যেতাম। আমি তো মনে করি সত্যি নেক্সট লেভেলে নিয়ে গেছে। আর 10 দিন যদি সময় পেত তাহলে এটা নেক্সটেরও নেক্সট লেভেলে চলে যেত, ধরা ছোঁয়ার বাইরে চলে যেত। রঘু ডাকাত ইজ এ কমপ্লিটলি এন্টারটেনমেন্ট সিনেমা হবে। এই যে পুরনো যুগের ডাকাতিও যে একটা সিন রয়েছে, দেব গলিতে হেঁটে যাচ্ছে, পাশে লোক চাদর পরে যাচ্ছে, এই সিনগুলো দেখে সত্যি অন্যরকম ফিল পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে ওই জগতেই আমরা চলে গেছি। রঘু ডাকাত পুরো ফাটিয়ে দেবে। পুজোয় তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। খাড়া হাতে যখন এরকম মারে মাটির মধ্যে, লেখা আসে দিস পূজা। হ্যাঁ, সত্যি পূজার মধ্যে দাঁড়িয়ে থাকবে একমাত্র, একমাত্র রঘু ডাকাত। কেউ কোনো চৌধুরী, দেবী চৌধুরী কোনো কিছু পাত্তা পাবে না ভাই। যে যতই যাই করুক না কেন, দেব যে একের পর এক নিজের রেকর্ড ভেঙে যাচ্ছে। খাদানে তার লাস্ট 25 কোটি টাকা ব্যবসা করেছে। আর আজকে ধূমকেতু রিলিজ করেছে, প্রথম দিনই 2 কোটি প্লাস ব্যবসা, এবং আজকের দিনে এটা 3 কোটি ছুঁয়ে যাবে। মানে নিজের সিনেমার রেকর্ড নিজেই ভাঙছে। এবার রঘু ডাকাতের যা কম্বো দেখিয়েছে, পুরো বাংলাভাষী পাগল হয়ে যাবে। পুজোতে অত বড় সিনেমা দেবের সঙ্গে কম্পিটিশনে বাইরের থেকে তো সেরকম নেই। আর এখন যেহেতু রুলস আছে যে 9টা থেকে 3টা পর্যন্ত বাংলা সিনেমাকেই প্রাইম টাইম দিতে হবে, তার মানে ভাবুন পুজোতে কোন লেভেলের ব্যবসা করতে চলেছে। এটা 50 কোটি টাকার ব্যবসা করতে পারে। আমার মনে হয় প্রথম বাংলা সিনেমা হিসেবে 50 কোটি টাকার ব্যবসা এবার ছবে রঘু ডাকাত নিঃসন্দেহে। আর দেবের ডায়লগটাও অনেক ইমপ্রুভ করেছে, অনেক ভারী ভারী কন্টেন্ট ডায়লগ রয়েছে। এই সিনেমা পুরাই ব্লাস্ট, পুরাই ব্লাস্ট ভাই, কিছু বলার নেই। আমি তো পুরো ফিদা। রঘু ডাকাত দেখে আমার সত্যি মানে চোখ মন ভরে গেছে। আপনারা সবাই জানেন আমি একটু জিৎ প্রেমী লোক, জিতকে একটু বেশি ভালোবাসি। আর জিতের আজকে ঝলক এসছে তাই আমি হ্যাপি। আর হ্যাপির মধ্যে দেবের এই ঝলক দেখে তো আমি পুরাই হ্যাপি। মানে এটা কি করে দিয়েছে!
ধ্রুব ব্যানার্জি ভাই অ্যাকশন ডিরেক্টর হয়ে গেছে, আনবিলিভেবল। ভাই কি করেছে এটা, কি করেছে এটা, কি করে দিয়েছে ভাই, আলাদাই। এই সিনেমার টিজারের লাস্টে আমরা দেখতে পাচ্ছি দেব যে নাচছে, ওই জায়গার যে এনার্জি ভাই, কোত্থেকে এনার্জি নিয়ে আসে, নাচেরও এনার্জি ভাই, কি স্পিডে নাচছে। এই সিনেমায় গানও ভালো থাকতে চলেছে, আর টিজার ট্রেলার যা দেখলাম সিনেমাটা পুরো কাঁপিয়ে দেবে। ওই বাহুবলী কেজিএফ ওই টাইপের সিনেমাই হবে, হয়তো বাজেটে ওটা না, বাট ওই টাইপের অ্যাকশান প্লাস একটা ড্রামাটিক ব্যাপার রয়েছে, পুরোনো দিনের একটা কি বলবো একটা স্মৃতি রয়েছে। তো সব কিছু মিলিয়ে আউটস্ট্যান্ডিং, ওয়ান ওয়ার্ড রিভিউ, এই টিজারটা আউটস্ট্যান্ডিং। আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। টা